আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক প্রয়োজনীয় হতে চলেছে। আশা করছি তোমরা এতক্ষণে টপিকটা জেনেই গেছো অনার্সের যে কোনো বর্ষে কিভাবে লিখলে মিস হবে না ফার্স্ট ক্লাস, কিভাবে লিখলে শিক্ষক ভালো নাম্বার দিতে বাধ্য। এটা শুধুমাত্র ইংলিশ ডিপার্টমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। ফার্স্ট ক্লাস থাকবেই এবার যদি এই স্টাইলগুলো তোমরা ফলো করো। তো চলো দেখে নেওয়া যাক পরীক্ষার খাতায় কিভাবে লিখবে। প্রথমে তোমরা প্রত্যেকটা টপিকের ওপরে এভাবে একটা বাসায় নোট বানিয়ে নিবে যেভাবে আমি বলছি। দেখো, তারপরে শুধু সেই নোটটা ফলো করবে, ঠিক আছে? এখন প্রশ্ন যাই আসুক না কেন শুরু এভাবে করবে। প্রথমে দিবে একটা ইন্ট্রো, ঠিক আছে? ইন্ট্রোডাকশন। এখানে দেখো কি থাকবে সেই ইন্ট্রোডাকশনে। যেই টপিকে লিখছো তার লেখকের বিষয়ে একটা শর্ট তথ্য থাকবে। অর্থাৎ ধরো তুমি গুড মরো কবিতাটা লিখছো, তুমি এখানে দিবা জন ডানের পরিচয়, অর্থাৎ সে একজন মেটাফিজিক্যাল পোয়েট ছিলেন বা দ্য গুডমোর একটা মেটাফিজিক্যাল পোয়েম। এই টাইপের কিছু ইনফরমেশন দিলেই চলবে। এখন প্রশ্ন যাই হোক ফলো তো করবা এই ইন্ট্রো স্টাইলটা, কিন্তু যেই প্রশ্ন আসবে সেই প্রশ্ন রিলেটেড অ্যান্সার দিবা। অর্থাৎ কোশ্চেন যদি আসে গুড মর্নিং রিলেটেড তাইলে গুড মর্নিং রিলেটেড অ্যান্সার দিবা, যদি আসে কয় মিস্ট্রেস রিলেটেড তাইলে কয় মিস্ট্রেস রিলেটেড অ্যান্সার দিবা, এবং সেই রাইটার সম্পর্কে ইনফরমেশন দিবা অবশ্যই। তারপরে লেখার পেছনে কোনো ঘটনা থাকলে অথবা কেউ অনুপ্রেরণা দিয়েছে কিনা বা লেখক কোনো বিশেষ ঘটনার উপর বেসড করে লিখেছে কিনা, যেমন অনেক রাইটাররা লিখে থাকে অন্য কোনো রাইটারের ইন্সপিরেশনে, ইন্সপায়ার করে অনেকে লিখতে, অনেকে তার মিস্ট্রেসের জন্য লিখে থাকে, অনেকে আবার রাজা রানীকে উদ্দেশ্য করে লিখে থাকে। এরকম অনেক ঘটনাই রয়েছে, যেমনটা তোমরা অ্যাডোনাইস পড়েছ পিবি শেলির লেখা, আমি যদি খুব বেশি ভুল না করি। সেটা জন কিটসের মৃত্যু নিয়ে লেখা ছিল মেবি, আমার এক্স্যাক্ট মনে নেই। তো এরকম যদি তার লেখার সাথে কোনো বিশেষ ঘটনা জড়িয়ে থাকে, বা আরও একটা কবিতা আছে আলফ্রেড টেনিসনের লেখা যেটা তার বন্ধুর মৃত্যুতে লেখা হয়েছিল, এই টাইপের কোনো বিষয়ে লেখা থাকলে সেটা একটু উল্লেখ করে দিবে। তার সাথে লিখে দিবে পাবলিশড টাইম বা পারফর্ম টাইম, যদি ড্রামা হয়ে থাকে তো পারফর্ম। পারফর্মের সাথে যদি কোনো স্পেশাল ঘটনা থাকে, সাপোজ কোনো কোনো ড্রামা রয়েছে যেটা দেখার জন্য স্বয়ং রাজা রানী উপস্থিত ছিলেন বা কোর্টে যেগুলোকে পারফর্ম করার ব্যবস্থা করে দিয়েছিলেন, রাজা রানীকে উদ্দেশ্য করে করা হয়েছে বা রাজা রানীর কথায় লেখা হয়েছে, এমন অনেক ড্রামা রয়েছে। এরকম কিছু থাকলে সেটা উল্লেখ করবে যদি থেকে থাকে। খুব একটা বেশি বড় হবে না, কারণ এগুলোতে তুমি 2-3 লাইনের এক একটা করে ইনফরমেশন দিবে শুধু। তবে মনে রাখবে প্রত্যেকটা প্লে বা প্রত্যেকটা ওয়ার্কের যেটা তুমি লিখছো সেই সংক্রান্ত একটু যে কোনো একটা সাল উল্লেখ করার চেষ্টা করবে, ঠিক আছে? হতে পারে সেটা পাবলিক সাল, মানে পাবলিকেশনের সাল, ফার্স্ট পাবলিশ অথবা ফার্স্ট পারফর্ম, এরকম। তারপরে লেখার মধ্যে কি ব্যবহার করা হয়েছে, লিটারি টার্ম বা বিশেষ কোনো ফিচার আছে কিনা। যেমন জন ডানের কবিতাগুলোর মধ্যে মেটাফিজিক্যাল বিষয়টা লক্ষ্য করা যায়। তারপরে উইলিয়াম শেক্সপিয়ারের লেখাগুলোর মধ্যে অনেক কিছুই সনেট রয়েছে। কেউ কেউ ফ্রি ভার্স ইউজ করতেন, ক্রিস্টোফার মার্লো ফ্রি ভার্স ইউজ করতেন। এরকম অনেকেই বিভিন্ন ধরনের টার্ম ইউজ করে, কেউ মেটাফোর ইউজ করে, কেউ অ্যালিগরি ইউজ করে। প্রত্যেকের লেখার একটা আলাদা স্টাইল রয়েছে, তারা সেই স্টাইলগুলো ফলো করে লেখে। অনেকে দেখবা ড্রামাটিক মনোলগ লেখে, মানে তার বেসিক যে রাইটিং স্টাইলটা আছে সেটা একটু মাথায় রাখবা, প্লাস এই রাইটিংটা হচ্ছে বিশেষ টার্ম যেগুলো সেগুলো একটু মনে রাখবা, রেখে একটু উল্লেখ করে দিবা এগুলো। তাহলে তোমার কোশ্চেনটা যেটা লিখতেছো সেটার আনসারটা অনেক ইনফরমেটিভ হবে। তো টিচার যখন প্রথমেই দেখবে, কারণ প্রথমে একটা প্রশ্নের মাঝখানে চোখে পড়ে না, প্রথমে যখন তুমি হাইলাইট করে এগুলো লিখে দিবা, প্রথমে যখন চোখটা পড়বে তখন তার মনে হবে তোমার বিষয়ে ফার্স্ট ইমপ্রেশনটাই অনেক বেশি ভালো হবে। সো টিচারকে ইমপ্রেস করতে পারা মানে তোমার অনেক ভালো একটা মার্কস আসা। তারপরে সেখানে যেই টপিকে লিখছো তার লেখকের বিষয়ে একটা শর্ট তথ্য দিতে পারো, বা লেখার পিছনে কোনো বিশেষ ঘটনা থাকলে এবং কেউ অনুপ্রেরণা দিয়েছে কিনা, এসব তো তোমাকে আগেও বলেছি। এবারে অ্যাড করতে পারো লেখা রিলেটেড অন্য কোনো লেখকের উক্তি, কোটেশন মার্ক দিয়ে উল্লেখ করতে পারো, বা লেখকের নিজের কোনো স্পেশাল উক্তি লিখতে পারো। অর্থাৎ কোনো একটা রাইটার কিছু একটা লিখেছে সেটা সম্পর্কে অন্য একজন রাইটার কমেন্ট করেছে, সেটা লিখতে পারো, কমপ্লিমেন্ট দিয়েছে। এগুলো তোমরা গুগলে অনেক পাবে। এই টাইপের দিতে পারো।
অথবা সেই লেখাটা সম্পর্কে ক্রিটিক কোটস পড়তে পারো, অর্থাৎ ক্রিটিকরা কি বলেছেন, বেসিক একজন ক্রিটিক। এগুলো তোমরা উক্তিগুলো একটু মুখস্থ করে নেবে প্রত্যেকটা টপিকের সাথে। সাপোজ তুমি হচ্ছে পড়ছো ডক্টর ফস্টাস সম্পর্কে ক্রিটিকরা কি বলেছেন, সেখান থেকে একটা উক্তি তুমি মুখস্থ করে রাখতে পারলে, তাহলে এই ইন্ট্রোতে তুমি যে কোনো প্রশ্নই আসুক না কেন সেটা যদি অ্যাড করে দাও, তারপরে যদি অ্যান্সারটা শুরু করে দাও, তাহলে তোমার লেখাটা অনেক বেশি ইনফরমেটিভ হবে। প্লাস আরও একটা জিনিস হবে, সেটা হচ্ছে যে তোমাদের তো লিখতে হয় অনেকগুলো পেজ, তো একটা দুইটা পেজ দেখবে তোমার মুখস্থ, তখন একটা দুইটা পেজ সেখান থেকে লিখে দিতে পারবে, তোমার কোশ্চেনটা তুলনামূলক অনেক বড় হবে। অনেক স্টুডেন্ট ফার্স্টে এটা ভেবে বসে থাকে যে শুরু কিভাবে করব, কারণ পুরোপুরি কমন না আসলে। তো তোমরা এইভাবে একটা শুরু করে নিতে পারো, তাহলে আশা করছি অনেক বেশি হেল্পফুল হবে ভালো মার্কস পাওয়ার ক্ষেত্রে। এরপরে ক্রিটিক কোটস দিয়ে তারপরে সেখানে একটা মেইন লেখা দিবা, যে যেই প্রশ্নটা চাইছে সেই প্রশ্নটার অ্যান্সার দিবা, ঠিক আছে? তো শর্টকাটে এক পেজের মতো এইভাবে ইন্ট্রোটা দিতে পারো, অথবা হাফ পেজ, দেড় পেজ, এখন ডিপেন্ড করতেছে তোমার লেখার স্টাইল এবং কতটা ইনফরমেশন দিয়েছো তার উপরে। হাবিজাবি লিখবা না, প্রথমে উপরের ইন্ট্রোটা পুরো ইনফরমেটিভ রাখবা, যেগুলো দেওয়ার কথা বললাম এগুলো দিয়ে। তোমরা চাইলে প্রত্যেকটা টপিকের উপর একটা করে বানিয়ে নিতে পারো, এবং হুবহু পরীক্ষার খাতায় যে কোনো প্রশ্নই আসুক না কেন ওইভাবেই দিতে পারো। শুধু ব্যতিক্রম হবে লেখকের সম্পর্কে লিখতে গেলে, সেটাও আমি তোমাদেরকে বলছি। তার আগে বলি, এই যে এই লেখাগুলো শেষে তোমরা চাইলে কনক্লুশন অ্যাড করতে পারো। কনক্লুশনে কি দিতে পারো, তোমরা নিজের মতো করে অ্যান্সারটা যে লিখেছো সেখানে নিজের মতো করে নিজের ভাষায় সেটা রিলেটেড কিছু কথা লিখে দিতে পারো, নিজের মতামত। এরপরে দেখো, এই কোশ্চেনগুলো এতক্ষণ তো দেখলা যা যে কোশ্চেনই আসুক, ঠিক আছে? এবার যদি কোশ্চেন আসে কোনো লেখক সম্পর্কে, তাহলে কি করবা? তো লেখক সম্পর্কে যদি কোশ্চেন আসে, তাহলে ইন্ট্রোতে দিবা লেখকের লিটারি পিরিয়ড, ফিগার অফ ল্যাঙ্গুয়েজ, এসব দিবা। সে কি ধরনের লেখা লিখতো, বা তার লেখার পেছনে ইন্সপিরেশন কে ছিল, কে ইন্সপায়ার করতো, বা সে কি ফলো করতো, ব্ল্যাঙ্ক ভার্স, সনেট, বা কোন স্ট্রাকচারটা সে ফলো করতো সেটা দিতে পারো। তারপরে দিতে পারো মেইন বিষয় যেটা চেয়েছে। তারপরে সেখানে দিতে পারো ক্যারেক্টারিস্টিক্স, ক্রিটিসিজম দিতে পারো, অন্যান্য রাইটাররা বা ক্রিটিকরা তার সম্পর্কে কি ক্রিটিক করেছে। তারপরে হচ্ছে কম্পেয়ার উইথ কন্টেম্পোরারি দিতে পারো, অর্থাৎ তার সময় যে কিছু কন্টেম্পোরারি রাইটার থাকে সেই রাইটারগুলোর সম্পর্কে কিছু লিখতে পারো, এবং তাদের লেখার সাথে কম্পেয়ার করতে পারো তার লেখাকে, এবং কনক্লুশন অ্যাড করতে পারো। এভাবে তোমাদের লেখাগুলো অনেক মানসম্মত হয়ে উঠবে, এবং প্রত্যেকটা প্রশ্নের সামনে যখন টিচারের চোখ পড়বে তখন একটা বেটার ইমপ্রেশন তৈরি হবে, এবং আশা করছি তোমরা অনেক ভালো মার্কস পাবে, কারণ আমি যতবারই রুলসটা ফলো করেছি আমার আলহামদুলিল্লাহ প্রতিবারই অনেক ভালো রেজাল্ট এসেছে। মনে রাখবে, সবাই তো স্টাডি গাইড পড়ে লেখে, তোমাকে করতে হবে কিছুটা ব্যতিক্রম, তোমাকে কিছু ইনফরমেটিভ জিনিস লিখতে হবে, খাতায় অ্যাড করতে হবে, যেন টিচারের চোখটা প্রথমে সেখানে আটকে যায়। তুমি যদি প্রথমে কিছু কোট লিখে রাখো সেই রাইটার সম্পর্কে, বা যেটা তোমাকে বললাম ক্রিটিক কোট, তো সেগুলো তুমি চাইলে সব টাইপের কোশ্চেনে প্রথমে ইন্ট্রোতে ইউজ করতে পারো। এর ফলে যেটা হবে, তোমার খাতায় প্রথমে একটা কোটেশন থাকলো, টিচার যখন দেখবে এ তো এই ক্রিটিক সম্পর্কেও কোটেশন পড়ে রেখেছে, তো একটা স্বাভাবিকভাবে চিন্তা করো টিচার কি ভাববে, টিচার ভাববে যে না, স্টুডেন্ট অনেক পড়াশোনা করেছে। এভাবে তোমার প্রশ্নের শুরুর দিকে তোমার দুটো কোটেশন মাস্ট লিখে দিয়ে আসতে পারলা। তারপরে যখন তুমি মেইন লেখায় আরো কিছু কোটেশন অ্যাড করবা, তখন তোমার কোশ্চেনটা মানে কোশ্চেনের আনসারটা অনেক মানসম্মত হবে। আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছো। আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। Thank you for tuning in today. Remember, education is the key to unlocking endless possibilities. Let's keep learning, growing, and inspiring each other. Stay curious, and until next time, keep exploring.